কোথায় আছেন প্রাণের নবী, কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, সবাই মিলি পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খোরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে তরিকা হলো আল্লাহর প্রেমের পথ, যে পথে আল্লাহকে পাওয়া যায়। খুব ভালো করে ছোট করে বুঝবেন, যেটু আপনাকে আমি নিয়ত রাখছি বোঝানোর, নিয়তটা এই জন্য ফুরফুরার দাদা হুজুর কিবলা তথা ভারতবর্ষে যত আল্লাহর বুজুর্গ এসেছেন আপনার লক্ষ্য করে দেখবেন, আমাদের এই উপমহাদেশের বিখ্যাত ওস্তাদুল হুফাজ আমাদের পানিগোবরা হুজুর কেবলা, আপনার সব ভাই জানেন পানিগোবরা হুজুর কেবলা। এ ভাই ওকে ডাকেন দিন এখানে না, আপনারা আসলে কিছু বলেন না তো, আপনারা কিছু বলেন না তো, সেই জন্য স্পর্ধা পেয়ে যায় বুঝলেন। আর আমি তো যেহেতু আপনাদের এখানে মেহমান, আমরা মইকে ঝগড়া বাঁধাতে পারি না, আমার স্বভাব বিরুদ্ধ। আপনার ভাল না লাগে দাওয়াত না করতে পারেন, আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি তো পয়সা চাই, এ তো মিথ্যে কথা না। হ্যাঁ আমি তো চাই, এ তো মিথ্যে না। ও ভাই এটাকে মিথ্যে কথা? আমি তো স্বীকার বলছি তো, হ্যাঁ আমি চাই, আমি টাকা চেয়ে নেই তো। আর আমি জনের দা আমার এই দিতে হবে, তুমি না দাও নিও না। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলেন। তাহলে আমি তো বলি কই আইছি, আমার কথা বোঝার চেষ্টা করেন। ঝামেলা করতে গেলে তো ও তো চরম বেয়াদবি, তো মারামারি হবে এবার। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমি তো চাই না। কেন? যেহেতু দিনের ব্যাপারটা অন্তত আমি বায়ানটুকু রাখি, বায়ানটা আপনারা মন দিয়ে শুনুন। কারণ আমাদের দাদা হুজুর কেবলার ওই যে দাদা হুজুর কেবলার যে ওসিয়াতনামা, ওই ওসিয়াতনামা ভালো করে পড়ে দেবেন। ওর মধ্যে দুরকম মত আছে। এক দল বলেছেন চাওয়া যাবে না টাকা, এক দল বলে চাওয়া যাবে। দুটো দল আছে, আপনারা পড়েন জানেন না বুঝলেন। তা আমি ঝামেলায় যাব না, যেহেতু সামান্য সময়ের জন্য দুটো নসিহাত করছি। পানিগোবরার হুজুরের পীর সাহেবের পীরজাদা ভাই যে দুটো কথা বলে, ওইটা আমি ধরিয়ে দিয়ে যাই আপনাদের কাছে। কেন? এটা আমার দায়িত্ব। কি দায়িত্ব? সেটা হচ্ছে এই, আপনি আমার নেন না নেন, কথাগুলো অন্তত মাথায় নেন। কেন?
যেহেতু আপনারা সবাই জানেন, ন্যূনতম যাদের জ্ঞান আছে সবাই জানেন এই মাস হচ্ছে রজবের পুণ্যময় চাঁদ, সবাই জানেন। এই মাসে আপনারা সবাই জানেন, আমি দ্রুত বলে দিচ্ছি, আল্লাহ রসুল সাল্লামকে এই মাসে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাদের জানা আছে নিশ্চয়ই। কবে বলুন তো সেটা? সেটা আগামী মঙ্গলবার দিবাগত রাত হবে আব্বা। আজকে হচ্ছে আপনার শনিবার, আর দুদিন পরে সামনে একদম এই সপ্তাহে, বুঝেছেন? এই পবিত্রতম রজবের পুণ্যময় চাঁদে আল্লাহ যখন তার রসুলকে নিয়ে যাবেন, কোরআন শরীফ ভাষাটা একটু বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দেখবেন এই আয়াতে কারিমাটা রজবের মাসে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আপনাদের মসজিদে কোরআন আছে দেখবেন, এই আয়াতে কারিমাটার বাংলাটা শুনে নেন। সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। কোথা থেকে? মসজিদুল হারাম, পবিত্র কাবা থেকে। কোথায় নিয়ে গেলেন? মসজিদুল আকসা, যেখানে এখন যুদ্ধ চলছে ইসরায়েলের আর গাজা ভূখণ্ডে হামাস নামের একটি ছোট্ট স্বাধীনতা সংগ্রামীরা, যারা কেবল ইমানের দৌলাতেই টিকে আছে। বা তারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আল্লাহ, এই যে জেকের, এই আমাদের জেকের তো দুরকম, একটা হচ্ছে আল্লাহ আল্লাহ, কোথায় ছিল, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই দুটো হচ্ছে জেকের আমাদের। একটা জেকের হচ্ছে এসমে জাত, আল্লাহ আল্লাহটা, আর একটা হচ্ছে এসমে জাতের সাথে সাথে নফি আর ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটো জেকের কিন্তু মূল। এই জেকের করতে হবে কিভাবে লক্ষ্য করেন, বোঝা যাবে। আমি যে জায়গায় রেখেছি প্রথমে, এখানে দুটো মসজিদের কথা বলেছে আল্লাহ। যে সময়ের আয়াতটা আমি এনেছি, আপনাদের মসজিদ খুতবাতেও আয়াতটা আছে, জুমায়, সামনের জুমায় হুজুর ইমাম সাহেব এখানে আছেন, উনি পড়বেন, দেখবেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ দুটো মসজিদের নাম করেছেন। কটা? তার মানে যে সময় এই আয়াত নাজেল হচ্ছে তখন আল্লাহর নবীর বয়স হচ্ছে 52 বছর, 51 পেরিয়ে 52 হয়েছে, বুঝেছেন? 52 বছর, তখন উনি নবী হয়েছেন কতদিন? তাহলে নবী হয়েছেন কতদিন বলেন? জানেন না? নবী হয়েছে 12 বছর। কেন 40 বছরের নবী হয়? আর নবুয়ত পেয়েছেন, নবী বা নবুয়ত ঠিকই। তাই নবুয়ত যদি 40-এ হয়, আর যখন আল্লাহ পাক তার নবীকে তার কাছে নিয়ে যাবে তখন নবীর কত বয়স? 52। তাহলে এখন হুজুরের বয়স 52। এই সময় পর্যন্ত পৃথিবীতে কটা মসজিদ দেখলেন? জোরে বলুন। দুটো। পৃথিবীতে দুটো মসজিদ, একটা হচ্ছে মসজিদুল আকসা আর একটা হচ্ছে কাবা। এর এই সময় তো আর কোনো মসজিদ নেই। সেই দুটো মসজিদের নাম আল্লাহ কোরআন শরীফে এনেছেন। যে ভালো করে বুঝবেন। তার মানে আল্লাহর নবী আল্লাহর কাছে যাত্রা শুরু করবে মসজিদ থেকে। আল্লাহর নবী তো জানে না, আল্লাহ রাসূল কি জানতেন যে আজকে রাত্রে নিয়ে যাবে? না, বরং আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত করতেন, আল্লাহ আমি আপনার দেখতে চাই, আছে না? মনে করে দেখুন। কিন্তু মুসা নবীকে আল্লাহ দেখা দেয়নি কেন বলতে পারেন? আপনাদের কি মনে হয়? আপনারা জানেন কি? এই জানেন, শুনে নেন। এই দোয়াটা আপনাদের মনে আছে কি? এই দোয়াটা দেখুন তো, রব্বশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটাকে জানেন? কোরআন শরীফের আয়াত। এটা কোথায় পড়ানো হয় জানেন না? এটা কোনো বাচ্চা যখন মক্তবে আসে প্রথম দিন, তখন হুজুর এই দোয়া দুটো শেখায়। প্রথম দোয়াটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, শেখায়। আপনাদের হয়তো জানা নেই, ওস্তাদের কাছে জিজ্ঞেস করবেন। তার মানে ও আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। এ দোয়াটা কার? এ তো রাসূলুল্লাহর দোয়া। তো হুজুরের আল্লাহ কি জ্ঞান দেবে? হুজুর কি আলিফ বেতেছে পড়বে? না, হুজুরের দেবে হেদায়েতের ওই গুপ্ত জ্ঞান।
যাকে বলে এলমে লাদুন্নি, ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর তো কোনো শিক্ষক ছিল না, আল্লাহ রসুলের শিক্ষক তো আল্লাহ। তাহলে এখানে এলেম মানে এলমে মারেফাত, এখানে এলেম মানে এলমে শরিয়াত, এমন জ্ঞান যে জ্ঞানকে গুপ্ত জ্ঞান বলা হয়, গুপ্ত। ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লামের আগে মুসা আলাইহিস সালাম ওই দোয়াটা করতো, রব্বিশ রাহলি, ওগো আমার আল্লাহ আপনি আমার কলবটা, সদর মানে কলব, রব্বিশ রাহলি সাদরি, ওগো আমার আল্লাহ আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দিন, মানে বুকটাকে, মানে আপনাকে আমি তো দেখবো। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মনে করে দেখুন, আল্লাহ 120 বছর ধরে মুসা নবী দোয়া করেছিল, কিন্তু আল্লাহ কবুল করেনি। মনে করে দেখুন, মুসা নবীর সাথে আল্লাহর দেখা হয়নি। আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, আপনি আমায় দেখতে পাবেন না হে মুসা, আপনি আমার দেখতে পাবেন না। 120 বছর ধরে এই দোয়াটা করেছিলেন, আপনাদের জানা নাই। আমি যে জায়গায় রাখছিলাম একটুখানি এখানে ফিরে যাচ্ছি আবার। আল্লাহ তাবারাক তাআলার নবীকে আল্লাহ যে নিজের কাছে নিয়ে যাবেন মিরাজের রাতে, রসুল ছিলেন কোথায় বললাম? একটু উত্তর দেন। মসজিদে। কি নাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করাবেন। আল্লাহ কি করাবেন? কি ভ্রমণ করাবেন? ওই মসজিদুল হারাম কাবা শরীফ থেকে ভ্রমণ শুরু হবে। কোথা থেকে শুরু হবে? কাবা। কেন কাবা থেকে শুরু হবে কেন বলুন তো আব্বা? জানেন, কাবা হচ্ছে পৃথিবীর মাঝখান। তাই কাবা পৃথিবীর কি মাঝখান। লেখা আছে কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি, লিখে নেন। আপনার মনে করে, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর প্রথম মহাকাশ বিজ্ঞানী। এই যে আল্লাহ রসুল আকাশে যাচ্ছে না, কোথায় যাবে? কটা আকাশ? 7টা না, তারপরে যাবে না? ও আল্লাহ, 7টা আকাশ ভেদ করিয়ে সিদরাতুল মুনতাহায় যাবে না? সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল বলবে আমি আর যাব না। আপনাদের মনে নেই? কারণ এই রাতে তো নামাজ ফরজ হবে। বাপ, এতদিন তো নামাজ ছিল না, উনি অথচ 12 বছর নবী হয়ে গেছেন। লক্ষ্য করার চেষ্টা করতে হবে। এতদিন তো নবী এসেন, নামাজ নেই। এতদিন কি ছিল? এতদিন ইমানের দাওয়াত দিয়েছেন, শুধু ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাও 3 বছর গোপনে দিতে হয়েছে। 3 বছর চুপচাপ ছিলেন। মনে করে দেখুন, ইতিহাস পড়ে দেখবেন। তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়াতের 12 বছর পরে নামাজের জন্য নিয়ে যাবেন। শুরু হবে মসজিদ থেকে। এই জন্যে লক্ষ্য করুন, এই জন্য লক্ষ্য করুন, আমাদের ইমানের দাওয়াত এসছে মসজিদ কেন্দ্রিক। পৃথিবীর জমিনে মুসলিমরা আর যাই করুন না কেন, এরা সেজদা দেবে কার? একটু জোরে বলুন। আল্লাহ ছাড়া আর কারো সেজদা দেওয়া যাবে কি? না। কেন যাবে না? যেহেতু আর যত সৃষ্টি আছে না, সব ধ্বংস হয়। তাই এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আল্লাহর মরণ হয় না? আল্লাহ নিজে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি তোমার ওই ইলাহা যে ইলাহার মরণ হয় না। ভালো করে বুঝবেন। তাহলে আমরা ইবাদত করি কার? একটু জোরে বলুন। কোন আল্লাহ? না না, সৃষ্টিকর্তা শুধু নয়, সৃষ্টিকর্তা তো বটেই, সৃষ্টিকর্তা তো বটেই, মহান তো বটেই, কিন্তু এমন আল্লাহ যার ধ্বংস হয় না। কারণ এই পৃথিবীতে আর যারা নিজেদের সৃষ্টিকর্তা বলে দাবি করেছেন, ভগবান, ঈশ্বর, হরি যা আছে, তাদের সবার তো মরণ হয়। সব তো সবার মরণের বহু কিছু। সব আমারও মরণ হবে, আমারও মরণ হবে, আপনারও হবে। এই জন্য আমরা আর যাই হই সৃষ্টিকর্তা হতে পারি না। এই জন্যে ভালো করে বুঝবেন। এই জন্যে মনে করে দেখুন, বুঝবেন ভালো করে। এই জন্যে
এই জন্যে ভারতবর্ষের জমিনে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে। এই জন্যে আপনার সবাই জানেন 2022 জানুয়ারি মাসে, এই খোকা তুই আর জ্বালাতন করিস না, একেতে মন মেজাজ ঠিক নেই বলেছি না, তুই আর জ্বালাতন করি না, ও গুঁতো মারিস না বুড়ো লোকটার, ওদের সরিয়ে যা, পিছনে সরিয়ে যা, সরিয়ে যা, ওর গুঁতো মারিস না লোকের একেতে, তাই ভাব ভালো না, তাতে আর ঠেলা মারিস নে, ও তুলতে হবে না। আমার আওয়াজ তুলছিস কেন? তুলছিস টাকা টাকা চাওয়া লোকের আওয়াজ তুলছিস কেন রে? বন্ধ কর। ভালো করে শুনুন যেটা বলছিলাম, ভালো করে বুঝবেন আমার কথা। 2024 জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, জানেন তো আপনারা? একটু ভুল বুঝবেন, বোঝার চেষ্টা করুন আগে, কাজটা করি কি। ওটা একটা মন্দির উদ্বোধন হয়েছে, কিন্তু আসলে ওটা মসজিদ না, ওটা মসজিদ আব্বা। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানীরা, কোনো দার্শনিকরা এবং কোর্টের বিচারপতি পর্যন্ত বলিয়ে দিয়েছে ওটা মসজিদ। সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি, তাদের যিনি হেড তার নাম রঞ্জন গগৈ, মুখস্থ করেন। উনি বলেছেন ইট ইজ মস্কিউ ইজ এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। এটা হলো মসজিদ 1528 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপ্রধান মীর বাকির নেতৃত্বে, ওটা আল্লাহর ঘর। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? মিরাজের রাতে আল্লাহ তার নবীকে নিয়ে যাবেন কোথা থেকে? ভালো করে ওয়াজ বুঝতে হবে। মসজিদে কি হয় না, মসজিদে আল্লাহর জিকির হয়, শুধু ইবাদত না, ওটা জিকির। আশ্চর্য, নামাজ খেলা জিকির বলেছে না? আল্লাহ, নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকিরে আকবর। আল্লাহ বলছে আমি নই, নামাজ হলো বান্দার সবচেয়ে বড় জিকির, জিকিরে আকবর। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, লিখুন ইন্নামা, লিখেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মোমেন যখন আল্লাহর জিকির করবে, মোমেন কোরআনের ভাষা আমার নয়, সূরা আনফাল, আপনার আলেম ওলামা ইউটিউবে তুললে আপনার আলেম ওলামা আমি বুঝি। ইন্নামাল মুমিনুনা বাবু, ইন্নামাল মুমিনুনা, আল্লাহ মোমেনের সংজ্ঞা দিচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন মোমেনের সংজ্ঞা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মোমেন ওরা, আমি নয়, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন তারা আল্লাহর জিকির করে তখন তাদের কলবটা ওয়াজিলাত হয়, নড়াচড়া করে, নড়াচড়া। কোরআন বলছে আল্লাহ 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 বলে, যার বলবে তিনি নিজে শুনবেন। এই জন্য আপনার যদি আল্লাহ না বলে তাহলে এখন আপনি পূর্ণ মোমেন হননি। আপনি আমি সবাই কেন, মোমেনের 3টে ভাগ জানেন কি? জানা আছে কি? জানেন না কেন? মোমেনের প্রথম ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, এটা মোমেনের প্রথম পাঠ। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা মোমেন কলব দিয়ে বলবে। হাদিসের ভাষায় ওকে বলে তাসদিক বিল কলব, বুঝেছেন? হাদিসে বলছে রাসূল তোমার বাম স্তনের দুধের নিচের লতিফা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি হবে? এটা হচ্ছে ইমানের দ্বিতীয় ভাগ। তাই প্রথম ভাগ কি? আল্লাহ আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, যেটা আমরা মুখে জিকির করি, ওই জিকিরটা মুখে করা হয়, একেবারে জলি জিকির। ওই জিকিরটা দোষ নেই, কিন্তু ও জিকিরটা টিকবে না বেশি দিন। কেন? মরণের সময় যেহেতু জবান চলবে না। মরার সময় জবান চলে না, যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ মরণ হয় না, মনে রাখবেন। আর জিহ্বার কাজ কি? খাওয়া না আর কথা বলা না। দেখবেন মরার আগে জিভ বন্ধ হয়ে যায়। এই জন্য রসুল বলেছেন তোমরা কলেমা শরীফ ওর মাথার থেকে দূরে গিয়ে শোনাও, গে দাও। সূরা ইয়াসিন দূরে বসে শোনাবে, ওকে পড়তে বলবে না, হাদিসে এসছে। এই জন্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনার কলব দিয়ে বলাতে হবে। দুধের নিচের লতিফায় কলব বলবে। কেন? কারণটা শুনুন এবার। মনে করে আপনার মনে নেই, এবারে মনে করিয়ে দিচ্ছি। আল্লাহর নবীকে যখন জিবরিল মিরাজে নিয়ে যাবেন ঊর্ধ্ব জগতে, যখন নিয়ে যাবেন তখন তো হুজুর কাবা চত্বরে ঘুমাচ্ছে। পা লম্বা করে দেন, দিতে বলছি তো আপনি দেন। আপনি কথা শোনেন না কেন? আমার কথা শুনতে হয়। দিয়েছেন, দেবেন। যাদের পায়ে সমস্যা থাকে, আমি তো এখানে নামাজ পড়ছি না,
আপনারা আমার দিকে পা দেন না, আমি তো নিষেধ করিনি দিতে, দিয়ে দিন। যেটা বলছিলাম, যখন রসুলে পাক রাতের বেলা, ভালো করে শুনে নিন, ঘুমিয়ে আছে, জিবরিল এসে ওনার বুড়ি আঙুল চুচ্ছেন। এই জন্য শরিয়াতে নিয়ম হলো, যখন কেউ ঘুমায় তখন আমরা এই যে ডাকি এরাম করি, জোরে ডাকা যাবে না। কেন? যেহেতু ঘুমানোর সময় রুহুটা বেরিয়ে যায়। জানা আছে কি? হ্যাঁ না বলেন আগে। এই নাক ডাকতে বলো, খুব নাক ডাকতে, বউ বকতেছে নাক ডাকছে, কিন্তু রুহু নেই। এই জন্য ওকে আস্তে আস্তে ডাকতে হয়, জোরে ঠেলা দেওয়া নিষেধ। এই যে দেখেন অনেকে দেখেন ঘুমের মধ্যে মারা যায়, বলে স্ট্রোক হয়েছে। স্ট্রোক না, ও রুহুটা ফিরিয়ে আসেনি আর। আমি যখন ঘুমাই, জেনে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আছে না দোয়া? এ তো দোয়া মরার ঘুমানোর সময় বলতে হয়, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আমি আপনার নামে ঘুমাচ্ছি, আপনার নাম নিয়ে। আর যদি আপনি আমাকে জীবিত করেন, আহইয়া, কারণ জীবিত তো করবেন আপনি, আপনি ছাড়া কেউ করতে পারে না। আমার কথা বোঝা গেছে কি? এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল কি করলেন? উনি ওনার পা চুষলেন। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় ফেরেশতাদের চেয়ে মানুষের মর্যাদা বেশি। হ্যাঁ, কারণ ফেরেশতারাই মানুষ সৃষ্টিতে বাধা দিয়েছিল। আমাদের সৃষ্টিতে বাধা দিয়েছিল কে? ফেরেশতারা না। আল্লাহ যখন বলেন আমি আবার একটা জাত বানাবো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ বললেন, ফেরেশতারা বাধা দিল, কেন আবার বানাবেন? একটা জাত তো ছিল জিন, ওরা যা ঝামেলা করেছে দুনিয়া, আপনি আবার আর একটা পাঠাবেন? লম্বা কাহিনী, আমি ওদিকে যাচ্ছি না। তাই যে ফেরেশতারা আমাদের সৃষ্টিতে বাধা দিয়েছিল, তার মানে আপনারা ফেরেশতাদের চেয়ে মর্যাদাবান, লিখে রাখেন। এবং শেষ জমানার নবীর উম্মত বনী ইসরাইলের জমানার নবীদের চেয়ে মর্যাদাবান। কারণ বনী ইসরাইলের জমানার নবীরা ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিল, রব্বে রাহলি সাদরি, আল্লাহ আমার বুকটাকে প্রশস্ত করে দেন, যাতে ওখানে পূর্ণ মাত্রায় আপনাকে দেখার ইমান ঢোকে। লক্ষ্য করুন, বোঝা যাবে আমার কথা কি বোঝা যাচ্ছে? জিবরিল রসুলের ঘুম ভাঙালেন, মনে করে দেখুন, ঘুম ভেঙিয়ে রসুলের বুক চিরে ফেলেছিলেন না? কোরআনের ভাষা, আলাম নাশরাহ লাকা সদরক, আল্লাহ নবীর বুক চিরিনি জিবরিল? আরে আল্লাহু আকবার, কোরআন শরীফে তো আছে। কবার চিরেছিল? মোট 4 বার, 4 টাইমস। এটাও জানেন না? আপনার দোষ না। আচ্ছা, হুজুরে বুক চিরবে কেন? আমরা বুক চিরি কখন? ওই বুক চিরাকে ময়না তদন্ত বলে এখনকার ভাষায়। ময়না তদন্ত কাকে বলে? যখন কেউ আত্মহত্যা করে অথবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেল, কিংবা সরকারের পুলিশের সন্দেহের মৃত্যুটা কিভাবে হলো, তাই রসুলে পাকের বুকটা চিরবে কেন? আল্লাহর নবীর বুকটা জিবরিল 4 বার চিরেছিল, 4 বার। প্রথমবার যখন চেরা হয়, হুজুরের বয়স তখন মনে করে দেখুন 2.5 থেকে 3। আর এখন আল্লাহর নবীর বুকটা চেরা হবে, এখন আল্লাহর নবীর বয়স 52। তাই শেষবারের বুক চেরাটা জিবরিল যখন ওনার বুকটা চিরে ফেললে, আলাম নাশরাহ লাকা সদরক, আমার আল্লাহ বললে, হে আমার নবী, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? বুক চিরে ফেললেন। কি করলেন? বামে স্তনে দুধের নিচ থেকে 21 গ্রাম ওজনের কলবের গোস্তটা বার করেন। বুখারীর হাদিস। 21 গ্রাম ওজনের কলবের গোস্ত। আপনার কলবের গোস্ত কতটুকু জানেন না? ইজা মুদগাতান জাসাদান, আল্লাহ রসুল বলে, তোমাদের শরীরে 1 টুকরা গোশ আছে, 1 টুকরা। বিজ্ঞানীরা বলেছেন 21 গ্রাম ওজন। কেন? আল্লাহ রসুল বলেছেন, মানুষ যখন একটা পাপ করে তখন তার কলবে একটা করে দাগ পড়ে। এজা নুকেতা, আপনি একটা মিথ্যে কথা বললেন, একটা জেনা করলেন, পরের জমি ভাগরা করেছেন, যত রকমের কবিরা গোনা আছে, যদি আমরা করি, যে কেউ করে, তো এই করলে গোনা দাগ হয় কোথায়? কলবে। অথচ গোনা করতে শরীরে, বলো গোনা হচ্ছে কিসে? শরীরে না, জেনা কিসে হয়? একটা মেয়ের সাথে আর একটা মেয়ের, বুলবু ছেলের
ভুল বুঝে, ছেলে ছেলে মেয়ে মেয়ে হয় এখন হচ্ছে, এরা বলে ভেস্টিমেম বলা হয়, মানে সমকামিতা। এখন তো সরকার অ্যালাউ করেছে, যাই হোক। তাহলে এই জেনা করছে শরীরে, দাগ পড়ছে কলবে, এটা কে বলেছেন বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমেরিকার বিজ্ঞানীরা অবাক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন কি করে। কারণ মানুষ যখন গুনাহ করে সে তো শরীরে করে, মিথ্যে কথা কথা দিয়ে বলেন, হ্যাঁ, জিভ দিয়ে। মুখ কেন? জিভ, মুখ আলাদা, ইস, জিহ্বা সব আলাদা আলাদা পার্টস, জিহ্বা দিয়ে। তাহলে জিহ্বা মিথ্যে কথা বলছে, আর দাগ পড়ছে কোথায়? কলবে। আমেরিকার বিজ্ঞানীরা বললে এটা হয় কি করে? মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমেরিকার বিজ্ঞানীরা একটা মুমূর্ষ ব্যক্তির ময়না তদন্ত করেছিল মারা যাবার পর। বহু টাকা দিয়ে লাশটা কিনে নেয়, অনেকটা টাকা দিয়ে লাশটা কিনে নিয়ে ওরা বুক চিরল। বুক চিরে দেখে বাম স্তনে দুধের নিচে সত্যি সত্যি একটা গোশ আছে। কিন্তু আপনাদের বাড়িতে ফ্রিজ আছে? বা আপনার আছে ফ্রিজ? ভাই আছে? যার বাড়িতে ফ্রিজ আছে দেখবেন ফ্রিজের মধ্যে যদি গোশ রাখেন ডিপে, দেখবেন এক সপ্তাহ পরে গোশ আছে কিন্তু বরফের মধ্যে। গোশ আছে, গোশ নষ্ট হয়নি, কিন্তু গোশকে খেয়ে নিয়েছে কে? কিন্তু গোশ কমেনি বলো। বরফের মধ্যে যে ফ্রিজের মধ্যে যখন গোশ রেখেছিলেন সেই 10 কিলোই তো আছে, গোশ তো কমেনি, কিন্তু গোশটা কি করেছে? খেয়ে ফেলেছে। কে খেয়েছে? বরফ। তাহলে ওই বরফ যদি গোশ খেয়ে নেয়, ওই বরফ গলিয়ে তাই গোশ বার করতে হয়, এটা সিস্টেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন গুনাহ করবে তোমাদের কলবে মরিচা পড়বে, জং পড়বে। আমেরিকার বিজ্ঞানীরা কি করে হয়, জং পড়বে কি করে? ওরা করলো কি, ওই গোশটা বার করলো, করে দেখে সত্যি তো ওর উপরে স্যাদলা জং। ওরা বাড়ি দিল, দেখে জং ঝুরি ঝুরি পড়ছে, গোশ এখনো বেরোয়নি। যখন জং ঝরে ঝরে পড়ছে তখন আমেরিকার বিজ্ঞানী, 1450 বছর আগে রসুল তো ঠিক বলেছেন, মানুষ গোনা করে শরীরে আর দাগ পড়ে কলবে, পাপ করে শরীরে আর দাগ পড়ে কলবে, কলম মরচে পড়ে যায়, গোনা করে ওখানটায় দাগ হয়। ওরা কি করলো মনে করে দেখুন, ওরা ওর পরে, আপনাদের মনে নেই, আমেরিকা থেকে 2 জন লোক পাঠিয়ে দিয়ে আল্লাহর নবীর লাশ চুরি করতে পাঠিয়েছিল। মনে করে দেখুন, ওরা বলে ওনার লাশ চুরি করি আনো। কেন? আমরা পরীক্ষা করে দেখব ওনার কলবে কিছু ময়লা আছে কিনা। বোঝা যাচ্ছে? ওরা বলছে আমরা দেখব। কারণ মানুষের যদি পাপ করলে ময়লা হয়, এবার হয়তো হাদিসের কথা আপনারা মানেন তো, তাহলে ময়লা যদি হয় তার সাথে তো পরিচয় করতে হবে। আমরা দেখবো ওনার আছে কিনা। কেন? আমরা সবাই জানি একমাত্র নবী রসুলের কোনো পাপ নেই। কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনার সাথে জড়িত, প্রত্যেকটা আদম সন্তান। নবীদের কোনো গুনাহ নেই। ওরা বললো আমরা চেক করব, যাও পরে আসছি। যেটা বলছিলাম, জিবরিল করলো কি, আল্লাহর নবীর কলবটা বার করেছিল। হাদিস এসছে, জমজমের পানি দিয়ে ওই কলবটা জিবরিল ধুয়ে ফেলেছিল। এখানে প্রশ্ন হলো, আল্লাহর নবীর কি কোনো গুনাহ ছিল? না। ছিল কি? তাহলে জিবরিল ধোবে কি? জিবরিল কি ধোবে? কথা বোঝার চেষ্টা করতে হবে। জিবরিল ধুয়ে ফেললেনটা কি? কলবটাকে কসলিয়ে ধুলেন। এবার কি করলেন মনে করে দেখুন, জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান আনলেন। ঈমান কোথা থেকে? জান্নাত থেকে। ঈমান এনে আল্লাহর নবীর কলবে বসিয়ে দিলেন। মনে করে দেখুন জিবরিল, তার মানে হলো আল্লাহর নবীর কি তাহলে এতদিন ঈমান ছিল না? তাই তো মনে হবে যে 12 বছর নবুয়াতের কাজ করছে, তা ঈমান নেই, তা এখানে আবার ঈমান দিচ্ছে কেন? তার ঈমান নেই না। আসলে মিরাজের রাতে আল্লাহ নবী আল্লাহকে দেখেছিল না? হ্যাঁ না বলেন? দেখেছিল তো? দেখেছিল না? তাহলে আল্লাহকে, আপনাকেও আল্লাহকে দেখেছেন? দেখেছেন? কেন কেন দেখেননি? দেখেছেন, মনে নেই। আমি দেখিয়ে দিচ্ছি, ওয়াজ বোঝেন আগে ভালো করে, আগে এইটা ক্লিয়ার করি নাই। তাহলে রসুলে পাকের কলবে জিবরিল কি করে ঈমান ঢোকালেন? মনে আছে তো? ওটা কি?
ওটা কি বলুন তো, আসলে যে ইমান দিয়ে আল্লাহকে দেখা যাবে সেটাই ঢোকানো হলো। আল্লাহকে দেখা যাবে যে ইমানে, রসুল পাক আল্লাহকে দেখবেন যে ইমানের দ্বারা, সেইটাই আপনার কলবে ঢোকানো হলো। আপনারা ঢোকাতে হবে কেন? ওই রাতে আল্লাহর নবীকে আল্লাহ নামাজ ফরজ করেছিল, ওই রাতে। এই জন্য হাদিসের ভাষা আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, নামাজ হলো মুমিনদের সাথে আল্লাহর দেখা। যদি নামাজ মুমিনদের সাথে আল্লাহর দেখা হয়, জিবরিল রসুলকে নিয়ে আল্লাহকে দেখার জন্য সিদরাতুল মুনতাহায় গিয়ে বলেন আর যাব না, আগার এক সিরে মুয়ে বার্তারে পুরাম ফুরুগে সাদাল্লি বাসুজাত পুরাম, ইয়া রাসূলুল্লাহ আমি আর এক চুল যেতে পারবো না, গেলে আল্লাহ নূরের তাজাল্লিতে আমি পুড়ে সারকার হয়ে যাব। মনে করে দেখুন, আল্লাহ ওখান থেকে রফরাফ নামক একটা যন্ত্র পাঠিয়েছিল নিয়ে যাবার। প্রথমে এসেছিল বোরাক, এখন আর বোরাক নেই, এবার যাচ্ছে রফরাফে। আল্লাহর সাথে দেখা হবে, সেখানে আর কেউ নেই। তাই নামাজি নামাজে দাঁড়িয়ে তার আল্লাহকে দেখবে। এই জন্যে আল্লাহকে দেখতে গেলে যে চোখ লাগে, রসুলের কলবে সেই ঈমান ঢোকানো হলো। বোঝা যাচ্ছে কি? আপনারও দায়িত্ব। আমরা সবাই তো মোমেন, নিঃসন্দেহে সবাই মোমেন দাবি করছি, কিন্তু ওই মোমেন এখনো হয়নি যে মোমেন আল্লাহর দেখবে। কথা বোঝা যাচ্ছে খোকা? বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব খুব কঠিন, কিন্তু কথাটা বুঝতে হবে। ওয়াজ না বুঝতে পারলে মুশকিল। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ, আছে না নেই? হে ঈমানওয়ালারা, তোমরা আমার উপর ঈমান আনো। কেন? ও তো ঈমান এনেছে, তাই তো ডাকতেছে। ডাকতেছে কাদের? ঈমানদারদের তো, অন্যদের তো ডাকেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরে ঈমান আনার শর্ত তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা। তাহলে আবার কে ঈমান আনতে বলছে আল্লাহ? ভালো করে বুঝতে হবে আজ। ওই ঈমান, যে ঈমানের দ্বারা নামাজি নামাজে তারা আল্লাহকে দেখবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলেন, আমি ভেঙে নেই। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনাকে জিজ্ঞেস করছি, কিছু মনে করুন না তো। আপনি মনে করছেন আমার ধরছে না। বলুন তো, উজু করার সময়, উজু করার সময়, উজু শেষ হয়ে গেলে হাতে পানি নিয়ে দাঁড়িয়ে খাবার সময় কোন আঙুল আকাশের দিকে ফিরিয়ে একটি কলেমা পড়তে হয়? যে কলেমা পড়লে আল্লাহ রসুল বললেন 8টা জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে তুমি ঢুকতে পারবে ইচ্ছা মতন। বলতে পারেন সেই কলেমাটা কি? কেউ জানেন? এই আপনি জানেন না? আপনারাও জানেন না? জানেন হয়তো, মনে নেই, কিংবা বলছেন না, লিখে নেন, মুখস্থ করেন। উজু করার পর পানি দাঁড়িয়ে খেতে হয়, এটা জানেন তো? আপনার খান না? এটা সুন্নত তো। আল্লাহ দুটো পানি দাঁড়িয়ে খেতে হয়, একটা জমজমের পানি আর একটা হচ্ছে উজুর পানি। এটা সুন্নত, না খেলে গুনাহ হবে তো। ওই পানিটা খেয়ে সুন্নত ত্যাগ হবে আর কি, সুন্নতি গুনাহ হয়। এই পানিটা খাবার পর এই শাহাদাত আঙুল, এই আঙুল আকাশের দিকে তুলে বলতে হয় আশহাদু আল্লাহ ইলাহা। আপনারা জানেন এটা? জানেন তো? দাঁড়ান, এটা কোন কলেমা? গুড। এর মানে কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। এক। দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আপনাকে বলছি, আমিও বলছি নিজেকে। তাই সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। এর মানে তাই তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপর আশহাদু আন্না পরে হবেন, আগে প্রথমটার মানে করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। ভালো করে ওয়াজ শুনবেন ভাই। সাক্ষী কাকে বলে? সাক্ষী স্পটে কোনো ঘটনা ঘটা দেখাটার নাম সাক্ষী। আমি আপনার এই চক্কর কাছে আসিনি, আমার মনে পড়ে না আমি এসছি, আমার মনে পড়ে না, যার ফলে আমি রাস্তা ভুল করে সোজা ভোজপাড়ায় চলে গেছি, ওখানে জলচা হচ্ছে। ওই ভোজপাড়ার মোড়ের কাছে গিয়ে আমার চেনা আমাদের কুটুম আছে, ওরা বললে তাহলে এখানে না তো, চক্কর কাছে পিছিয়ে এসছেন, আমি চিনি না, তাই এই ওই কোনা দিয়ে ঢুকলে হয়ে যায়। কিন্তু এই ভোজপাড়ায় গেছি না চেনার কারণে। আমার কথা বুঝবেন ভালো করে, আমি এইটা বোঝাচ্ছি এই জন্যে, যদি কিছু আমি না চিনি তাহলে সেটা আমার ভুল হয়, তাই না? তাহলে ওখানে গিয়ে আমি কি দেখলাম?
আজকে জিজ্ঞেস করবেন, একটা ছেলে আমার দিয়ে গেল, ওখানে গিয়ে দেখেন ঝামেলা হয়েছে। আজকে খোঁজ নেন, ঝামেলা হয়েছে, ভুল বুঝবেন, আমি বোঝাচ্ছি। ওই ঝামেলা যখন হয়েছে তার একটু আগে আমরা ঢুকছি, পুলিশের গাড়ি বেরিয়ে গেছে। জিজ্ঞেস দেখুন, আমাদের সাথে পুলিশ গাড়ি পাস করেছে বলে আজকের কথা বলছে, আজকে একটু আগে। আমার কথা বোঝাচ্ছে কি? এখন এখন ওই পুলিশ এসেছিল কেন? ঝামেলা হয়েছে। তাহলে ঝামেলা যখন হয় তখন সেখানে স্পটে সাক্ষী লাগে না? স্পটের সাক্ষী যদি মামলায় না বলে যে ওইটা হয়েছে, তাহলে কিন্তু মামলা টিকবে না। আমি উদাহরণ দিচ্ছি, একটা গজল আপনারা সবাই শুনেছেন, ওই মাওলা বক্সের নাম শুনেছেন, ওই বসিরহাটের দিঘির। আমরা একসাথে ওয়াজ করতাম, মারা গেছে। চিংড়ের মোড়ে বাস পড়িয়েছে, ওটা একটা গজল ছিল, মনে করতাম চিংড়ের মোড়ে বাস পড়িয়েছে, একটা গজল আছে। মাওলা বক্স প্রাণের বাপ আমার বলেছিল বাবা, আহা খুব ভালো ওয়াজ করতো, মারা গেছে। আছে না লোক? ওই লোক ওই ওয়াজ করিয়েছে, দেখবেন চিংড়ির মোড়ে বাস পড়লো, মনে আছে? চিংড়ির মোড়ে কনে, চিংড়ির মানে হলো বীরেমনগরের আগের ওই কোনাটা। চিংড়ির মোড় হলো আমার বীরেমনগরের আগের ওই কোনা একটা পুকুর আছে না, ওই পুকুরি বাস পড়িল। মনে করে দেখেন, আপনাদের মনে আছে যারা বয়স্ক, মনে করে আমি তখন পড়ে আমি জানি ওই যে বাস পড়িয়েছিল। মনে করে দেখুন, পরের দিন কাগজেদেরও 3 জন মারা গেছে। কজন মারা গেছে? 3 জন। 84 বাস পুরো শেষ না? 84 এ তরণীপুর টু সংগ্রামপুর, তখন ব্রিজ হয়নি, পুরো শেষ হয়ে গেল না? শুধু একটা লোক বেঁচে ছিল, মেটদণ্ডী বাড়ি আমাকে, সে না খেয়ে করেছিল, তাই আজ বেলগড়িয়া না আর একটা দুটো তালি, যাই হোক, তাহলে বেঁচেছিল কজন? একটা দেখতো। আচ্ছা যাই ধরুন, আপনার কথা শুনেছি 4টে বেঁচেছে, তা পুরো বাস তো শেষ, কিন্তু মিডিয়ায় দিল 3টে। কেন? ওই মিডিয়ায় দিয়েছে 3, সরকার সাক্ষী চায়। কোর্টে যখন কোনো মামলা উঠবে তখন সাক্ষী দিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে না? কোর্টে কোনো মামলা টিকবে না। আমি উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারেন আপনারা? একটা উদাহরণ দিচ্ছি। মনে করতে, আপনার মনে নেই, মনে করতে ছেলেটার বাড়ি হচ্ছে হাওড়া জেলা আমতায়। ওই সিপিএমের ওই মীনাক্ষী মুখার্জি ওই কদিন আগে আপনাকে এই চৌমাথায় এল না কেটে, ওখানে বলি তো, মনে করতে দেখেন আপনার ছিলেন না, আমি তখন জলতা যাচ্ছি, ওই মহিলা বলেছে একটা ছেলের নাম মানে আনিস খান, মনে আছে? যারা পুলিশ বাড়ি গিয়ে মেরিয়ে ফেলিল ধরিয়ে, আপনার মনে নেই? হাওড়া জেলা আমতায় বামফ্রন্ট তারা নিয়ে খুব আন্দোলন করেছিল, কিন্তু কোর্টে মামলা টিকিনি। কেন? সাক্ষী হাজির করতে পারেনি, তাই পুলিশ বলে সাক্ষী নেই। সাক্ষী না থাকলে মামলা টিকবে না। তার মানে আপনাদের কাছে প্রশ্ন করছি, এবার আমিও আপনাদের সাথে একমত, বলো, আমি আলাদা না। তাহলে আমরা যখন বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন তো আল্লাহকে দেখার প্রশ্ন আসে না? কথা বুঝে সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ, তাহলে এখানে আল্লাহকে দেখার প্রশ্ন না? হ্যাঁ না বলুন, শোনা নেই তো আপনার, আমি করতাম না, বড় ভাই এলো করলো, তাই শোনেন শোনেন। তাহলে আপনার সাক্ষী দেওয়ার দরকার আছে কি? আল্লাহকে দেখেছি, আল্লাহকে না দেখে সাক্ষী দিচ্ছেন তো? ওই যে বলে আশহাদু আল্লাহ, তা দেখা তো না দেখে সাক্ষী, মিথ্যে কথা বলছেন না। আপনারা আল্লাহকে দেখেছিলেন, আমিও দেখেছিলাম, সবাই আল্লাহকে দেখেছি। কেন? এবার প্রশ্ন করছি হাদিসের ভাষায়, বলুন তো জগৎ কটা? না কেন বলে তিনটে? এটা বললো আপনার দোষ নেই, আপনি ভুল বলেননি। এ দুটো বলতেন তার লাইন ছিল ভালো, এ 3টে হয় না। ও তো অতীতকাল, ভবিষ্যৎ আর বর্তমান, ও না ইহকাল আর পরকাল বলে তো লাইন ছিল। আসলে জগৎ হচ্ছে 4টা। জগৎ কটা? 4টে। আপনার আন্দাজে বলেছেন তো যে খাটেনি, ওই 4টে। কটা জগৎ মুখস্থ করেন। প্রথম জগতের নাম হচ্ছে আলমে আরওয়া, যে জায়গায় আমাদের রুহুগুলো ছিল। সব রুহু এক জায়গায় ছিল না? নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, যোগী, আমি, আপনি সব এক জায়গায় ছিলেন না? আল্লাহু আকবার। এটা কোরআন শরীফ বলছে, আমি না। আপনাদের ইমাম সাহেব বলবে কোন, হয়তো কোনোদিন সুযোগ হলে, সমস্ত রুহুগুলোকে আল্লাহ এক জায়গায় করে ডেকে বলল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কখন বলুন দিন? তখন আর মার পেটে আসেনি গো, আহা, তখন দুনিয়া সৃষ্টি হয়নি, তখন কেউ আসেনি, পাগলা। আল্লাহ জিজ্ঞেস করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব ভাই বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, সাক্ষী দিচ্ছি আপনি আমার মাওলা। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই জন্যে মসজিদে বাবরি, ওরা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়েছে বটে, আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রাম মন্দির বানিয়েছে, ক্ষমতায় আছে মোদিজির দল, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আসলে ওটা মসজিদ না। আরে জোরে বলেন,
ওটা আসলে মসজিদ না, ওটা বানিয়েছিল কে? না, আসলে আপনারা জানেন না, ওটার পিছনে যিনি ছিলেন, বাড়ি তাসকিরাতুল আউলিয়া আছে, কারো বাড়ি, কার বাড়ি আছে? ঘুরে দেখবেন, এনার নাম হচ্ছে সাবু আলী কালান্দার পানিপথি, যিনি পানির উপরে দাঁড়িয়ে আল্লাহ জেকের করতে একজন ওলি আছে না, এই দেখ, যার নামে পানিপথ। উফ, হরিয়ানার একটা জায়গার নাম পানিপথ না? ওটা আগে উত্তরপ্রদেশের খোকা, আগে উত্তরপ্রদেশ, এখন হরিয়ানা হয়ে গেছে। জায়গার নাম পানিপথ। পানির উপরে দাঁড়িয়ে উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, বুঝলেন? ওই ওনার নাম শাহ বুয়ালি কালান্দার পানিপথি। ওনার কাছে বাবর এসেছিল, লম্বা ইতিহাস, আমার আজকের প্রয়োজন নেই, আমি শুধু আপনাকে ইমানটা বোঝাচ্ছি। ওই বাবর যখন ওনার কাছে গিয়েছিল, উনি বলেছিলেন ভারতে একটা মসজিদ করতে হবে, আপনাদের জানা নাই। যাই হোক, এটাই ওটা হচ্ছে মসজিদ এক কথায়, ওটা মন্দির নয়। কেন? যেহেতু দাবি করেছে ওটা কার মন্দির? রামের মন্দির। কিন্তু আসলে রামায়ণেই লেখা আছে, বাল্মীকি মুনির রামায়ণে লেখা আছে, তব মানসে জনম রাম ওং নমস্তায় নামা নামা। এর বাংলা মানে হচ্ছে রামের জন্ম হলো আমার মনের মধ্যে। কবি লিখেছেন বাল্মীকি মুনি, লিখে নেন। তাই যার জন্ম মনের মধ্যে কবির, তার জন্ম কখনো মসজিদের ভিতের তলায় হয়? হ্যাঁ না বলেন? কিন্তু এখন বলছে হ্যাঁ হইয়ে, আমার কাছে বিশ্বাস। আচ্ছা হোক গে যাক, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আপনাদের। আমি যুক্তির খাতে ধরে নিলাম, ওরা বলল যে আপনাদের এই এলাকার কোনো মসজিদে আজান হবে না, মাইকে বলতে পারে না। হ্যাঁ না বলেন, একটু জোরে বলুন। যুক্তির খাতিরে বলছি। আচ্ছা, আপনাদের মসজিদে কি আজান বন্ধ হবে? কেন? যেহেতু মুখে যদি না, মানে মাইকে না দেয়, তা মুখে হবে না। আরে হ্যাঁ না বলেন? আমি একবার মাইকে দিচ্ছি, আপনারা আওয়াজ দেবেন তো, আল্লাহু আকবার, একটু আওয়াজ দেন। এই দেখো, আজানের আওয়াজ আল্লাহু আকবার বলে দিতে হয় না? জবাব দেন না, আজানের জবাব দেন না? আজানের জবাব তো আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে হয়। ও আল্লাহ, এটাও জানেন না? জানেন, হয়তো মনে নেই। আমি আর একবার দিচ্ছি, আল্লাহু আকবার। কি বললাম? না না না, আল্লাহ মহান, আল্লাহ বড়। কেউ কি আল্লাহকে দেখেছিলেন? হ্যাঁ, ওই তো যে দেখিয়েছেন কি, ও কিন্তু দেখিয়েছি। ওখান থেকে মায়ের পেটে এসছেন, ওখান থেকে আল্লাহ রুহানি জগৎ থেকে মায়ের পেটে নিয়েছে। আপনার মায়ের পেটে রুহু ফিট করিস কবে? মনে করো তখন 4 মাস পর। আমার আব্বার সাথে আম্মার মিলন হওয়ার পর, ডিম্বকোষের শুক্রকীট মিলনে, প্রত্যেকের মা বাপের মিলনে, এই জায়গায় গিয়ে বাচ্চা দাঁড়ায়, জায়গার নাম ফি কারারিম মাকিন, কোরআনের ভাষা। এইখানে বাচ্চা দাঁড়িয়ে 4 মাস ঝুলে থাকে, ছেলে কি মেয়ে কেউ জানে না, ভালো করে শোনেন, জানে শুধু আল্লাহ। এই জায়গায় বাচ্চা 4 মাস ঝোলার পর, 4 মাসের পরে ওতে রুহু দেওয়া হয়। যেই রুহু ফিট করে সেই বাচ্চা নড়ে ওঠে। মা বলে এই দেখো, এই দেখো, এই দেখো আমার নড়তেছ, বলো। ওই প্রথম বলে, হাসবেন না, বোঝার চেষ্টা করেন। তাহলে 4 মাস পর রুহু দেওয়া হয়। কোন রুহু? যে রুহু আল্লাহকে দেখে এসেছিল, যে রুহু দেখিয়ে বলেছিলাম কলু বালা। এখানে সে মনে নেই বাপ, এখানে মনে নেই বলিয়ে যত ঝামেলা। যদি মনে থাকতো ঝামেলা হয়তো নরেন্দ্র মোদী কি মসজিদ ভাঙতি, মন্দির কর্তৃপক্ষ হ্যাঁ হ্যাঁ না বলো, বোঝার চেষ্টা কর। ওর কাছে যদি মনে থাকতো আমার কেউ ছিল না। কিন্তু কপাল ভালো, রসুল আমাদের মনে করিয়ে দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বিতীয় কলেমা। এই 5টা কলেমা না মুখস্থ করতে ইমান না। ইমানদারের 5টা কলেমা মুখস্থ রাখতে হবে। বলো যাকে যাক, অত বললি সে জায়গায় কেউ বসবে না, মানে খুঁজে পাওয়া যাবে না 5টা মুখস্থ কার আছে। যে জায়গায় রাখছিলাম ছোট্ট করে শোনেন। তাহলে ও দুবার দিয়েছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। কথা বোঝার চেষ্টা করুন ভাই। ওরা মন্দির উদ্বোধন করেছে কার নামে? রাম। বলুন তো রাম কোন শব্দ? নেই ভালো হয়ে, রাম হচ্ছে, লেখো আব্বা, রাম হলো হিব্রু ভাষা। রাম কি ভাষা? হিব্রু। হিব্রু ভাষা কোনটা জানেন না? আবার জানতে হবে আমার ভাই। মোট কেতাব 4খানা না, আর 106 পা। তাই 104খানা কেতাবের ইমান আনতে, এটা জানেন তো? আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি। এই 104টে কেতাবের বড় কেতাবের প্রথম কেতাবের নাম জাবুর।
আর নবীর নাম দাউদ, মনে করে দেখুন, আর ভাষা হলো হিব্রু। হ্যাঁ, তৃতীয় কেতাবের নাম কি? দ্বিতীয় কেতাবের নাম তাওরাত, মুখস্থ করেন। নবীর নাম মুসা আলাইহিস সালাম, আর ভাষা হলো তিবিয়ানি। তৃতীয় কেতাবের নাম ইনজিল, নবীর নাম ঈসা রুহুল্লাহ, ভাষা হলো সিরিয়ানি। চতুর্থ কেতাবের নাম কুরআন, রসুল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ভাষা হলো আরবি। এই চারটি কেতাবের প্রথম কেতাবের নাম হচ্ছে কি বললাম? জুবরুনা। আল্লাহ, ইমান নেই তো দেশ, ইমান থাকবে না, আল্লাহ কিছু যায় না। জাবুর, এই কোনে ওয়াজ করতে, জাবুর ইমানি জাবুর। এই জাবুরের ভাষা হলো হিব্রু, মুখস্থ করেন। এই রাম হলো হিব্রু ভাষা, বাল্মীকি মুনি ওটা ব্যবহার করেছে। ওর মানে কি এবার শোনো। এই রামের বাংলা মানে হচ্ছে বড়, ব ঢয়শন্য রয়কার। এই বড়রে আরবিতে আকবর বলে, ভালো করে বুঝবা। এই আর আকবরের সাথে যদি আল্লাহ জুড়ে দেওয়া হয় তাহলে আল্লাহু আকবার হয় না? হ্যাঁ না বলেন? এটা বুঝতে পারছেন না ওয়াজ? এই জন্যে সংস্কৃত ভাষা বলা হয়েছে ওয়াল্লাং জ্যেষ্ঠাং ওয়াল্লাং শ্রেষ্ঠাং ওয়াল্লাং পারানাম সারানাম ব্রহ্মাম। এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে অল্লাহ। এই সংস্কৃত ভাষায় যাকে অল্লাহ বলে, আরবিতে তারই বলে আল্লাহ। একবার জোরে আমি আজান দেব, আল্লাহু আকবার। জোরে বলবেন, আল্লাহু আকবার। বলেছেন হ্যাঁ, বলেছেন তো। এবার আমি মাইকটা বোধহয় বন্ধ করা যায়, বন্ধ করার লাইন নেই দেখছি, বন্ধ করিয়ে মনে করেন আমি বন্ধ করে দিচ্ছি, মনে করেন বন্ধ করিয়ে এখন খালি গলায় চলবে না, বন্ধ হবে। আমি খালি গলায় আজান দিচ্ছি। আপনাদের মসজিদে জনাব মুয়াজ্জিন সাহেব যিনি আছেন, মাইক না থাকলে খালি গলায় দেয় না, আমরা খালি গলায় দেব, আল্লাহু আকবার। এ নাম চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন, আরো জোরে। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কার? এই জন্যে আমরা ওই মালিকের ইবাদত করি যে মালিকের মরণ হয় না। ভগবান রামের মরণ হয়ে গেছে, রাম মন্দির হতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলমানদের তাতে কোনো যায় আসে না। হাজার মন্দির হলো ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? তাবারুক খাবে কে? তাবারুক খাবে আল্লাহ। এইটা আমি ইচ্ছা করেছি, এইটা আমার ইচ্ছা করা, এটা আপনাদের কোনো দোষ নেই। আমি দেখছিলাম ধরা পড়েন কিনা। আপনি বলিয়েছেন ঠিকই, টানে টানে যা বলিয়েছেন খারাপ বলেননি। ওটাও সোয়াব হবে, গোনা হবে না। তাবারুক তো খাবো আমরা, খোকারা করেছে ছেলেরা, আক্তারুল ওই ছেলেটি দাওয়াত করেছিল, প্রথম করে মুরারির সাথে লোকেরা, যাই হোক যোগাযোগ করিয়ে দেয়, ওই আপনার তাবারুক করেছে। আল্লাহ যদি হায়াতে না রাখে তাহলে তো খাওয়া হবে না। সেই জন্যে আপনি খারাপ বলেননি, আল্লাহ খাবে, ভুল খুব একটা হয়নি। ভাইয়া আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম এখানে আলোচনার এই জায়গাটায়, তাহলে আল্লাহ তাবারাক তাআলার রসুলের কলবে ইমান ঢুকিয়ে দিয়েছিল জিবরিল। কোন ইমান? যে ইমানের দ্বারা রসুল মিরাজের রাতে আল্লাহকে দেখেছেন। আর আমরা তার উম্মত, আমরা নামাজের মধ্য দিয়ে তাকে দেখব। এই জন্যে উজু করার পর শাহাদাত আঙুলটা উপরে দিয়ে ওই কলেমাটা পড়তে হয়। বোঝা যাচ্ছে কি ওয়াজ? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কখন পড়তে হয়? আঙুল উঁচু করে দিয়ে। ওতে আমরা কি বলি? সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ, সাক্ষী দিচ্ছি। আর আল্লাহকে যেহেতু দেখেছিলাম, মনে নেই তাই কি? মনে নেই তাই কি? এই যে জগতে আছি, প্রথম জগতের নাম ছিল আলমে আরওয়া। এখন যে জগতে আছি এই জগতের হচ্ছে আলমে দুনিয়া, 2 নম্বর জগৎ। 3 নম্বর জগতের নাম মুখস্থ করেন, আলমে বারজাক, যাকে বলে কবর জগৎ।
আর চতুর্থ জগতের নাম হচ্ছে আলমে কিয়ামত। মোট 4টি জগৎ। প্রথম জগতে আমরা ছিলাম মার পেটে, এসে এখন দ্বিতীয় জগতে বর্তমান। এই জগৎ থেকে আল্লাহর কাছে ফিরে যাবার আগে যেখানে পৌঁছাতে হবে তার নাম কবর জগৎ। ভালো করে ওয়াজ বুঝবেন। তাই এই জগৎ থেকে কলবে ঈমান নিয়ে যেতে হবে। এখন কবরে গেলে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন ঈমানের প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা। প্রথম প্রশ্ন ঈমানের না? প্রথম কি নামাজের? না, নামাজের প্রশ্ন তো কিয়ামতে। সে তো কিয়ামত, কিয়ামত পর্যন্ত যাওয়ান পরে, ও তো 4 নম্বরে। আর নিয়ত রাখেন যেন কিয়ামতে আল্লাহর সামনে না উঠতে হয়। কারণ আল্লাহর সামনে উঠতে গেলেই ভালো করে বুঝবেন, আল্লাহ যদি ধরে কারোর ক্ষমতা নেই হিসেব দেওয়ার। এই জন্য এমন একটা দল রসুল বলেছে যাদের হিসেব হবে না। তারা কারা? বুখারীর হাদিস এসছে, ভালো করে লিখে নেন। আল্লাহর কিয়ামতের মাঠে রসুল বললেন, সাহাবারাও অবাক হয়ে যাবে, জিয়া আল্লাহ আপনার পাশে ওরা কারা? হুজুর বলছেন ওরা হলো আল্লাহর সেই জাকেরিন বান্দা যারা আল্লাহর ডান হাতে বসে থাকবে বিচারের দিন। ওদের কোনো হিসেব হবে না। কথা বোঝা যাচ্ছে কি? তারা কারা?